আলহামদুলিল্লাহ। আমরা আজকে নিউ চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। ঠিক আছে কিনা? কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে। রিও আচ্ছা। লেভেলের মতো না, একটু অ্যাডভান্স তো আছে। অ্যাডভান্স তো হবে। আচ্ছা, কেমিক্যাল বন্ডিং জিনিসটা কি? দেখো, এই কনসেপ্টটা আমাদের আগে একটু জানা দরকার। আমি তোমাদেরকে আগে বলি, ধরো এই একটা ইলেকট্রন, এটা একটা কি বলতো? ইলেকট্রন। ইলেকট্রন ইলেকট্রন। আচ্ছা, এখন কোন ইলেকট্রন যদি কখনো সিঙ্গেল থাকে, তাহলে কিন্তু সে হয় কি অনেক হাই স্পিডে সে রোটেশন করতে থাকে, অনেক হাই স্পিডে। ঠিক আছে কিনা? কিন্তু যদি কখনো এরকম হয় যে ওর সাথে আর একটা ইলেকট্রন এসে জয়েন্ট হলো, যে কিনা অপোজিট দিকে রোটেশন করতেছে, তখন এই দুটো ইলেকট্রন যদি পাশাপাশি আসে, তখন হয় কি, যেমন ধরো এই ইলেকট্রনটা রোটেশন করতেছে যেদিকে, ওর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, মানে ইলেকট্রন রোটেশন করলে, মন দিয়ে শুনবা, ইলেকট্রন রোটেশন করলে ইলেকট্রন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তো এই ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, আর এই ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। যার ফলে ওই যে আমরা ওই মানে ইলেকট্রনকে, মনে আছে আমরা এইভাবে এইভাবে প্রেজেন্ট করি, ওই যে অরবিটালের মধ্যে আমরা ড্র করছি, মনে আছে? তো এইভাবে এইভাবে প্রেজেন্ট করার কারণটা হচ্ছে এইটাই, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন। এইটা ড্র করে আমরা বোঝাচ্ছি যে এখানে যে ইলেকট্রন পেয়ার আছে, ওরা বুঝলাম অ্যাকচুয়ালি না, অপোজিট। কোনটা? মানে সাইনটা বুঝলাম না। এই যে এই হুম, সাইনটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, যে এই ইলেকট্রনের ম্যাগনেটিক ফিল্ড। উপরেরটা মানে যে রাইট হ্যাঁ সাইডেরটা, এই যে ড্র করছেন ইলেকট্রন। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ, আর এই সাইনটা মানে হচ্ছে এই যে এইটা, মানে ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে। বুঝছো? আমরা চাইলে ফুল অ্যারো ড্র করতে পারতাম, কিন্তু ফুল অ্যারো ড্র করাটা আবার টাইম কনজিউমিং। এই জন্য জাস্ট একবার এরকম আর একবার এরকম। ঠিক আছে কিনা? এই এই হচ্ছে কি কাহিনী। তো ইলেকট্রনরা এরকম অপোজিট স্পিনের ইলেকট্রনরা যখন কাছাকাছি আসে, তখন কি হয় জানো? আমি তোমাকে বলি, এটা মন দিয়ে দেখো এই জায়গাটা। জি। এরকম অপোজিট স্পিনের ইলেকট্রনরা যখন কাছাকাছি আসে, তখন হয় কি ওদের এই ম্যাগনেটিক ফিল্ড গুলো একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেয়। কারণ এরা অপোজিট ডিরেকশনে না, ম্যাগনেটিক ফিল্ড বলো অপোজিট ডিরেকশনে না, হ্যাঁ অপোজিট ডিরেকশনে কি না? তো নাকি? হ্যাঁ, অপোজিট ডিরেকশনে, হ্যাঁ নাকি হ্যাঁ, তো অপোজিট ডিরেকশনের এরকম ম্যাগনেটিক ফিল্ড গুলো কাছাকাছি আসলে ওরা কি হয়, একজন আরেকজনকে কি করে বলো? রিপেল ক্যান্সেল করে। আউট করে, বলে রিপেল করে। হ্যাঁ, না না, ক্যান্সেল করে, সরি সরি সরি, ক্যান্সেল ক্যান্সেল আউট করে। ক্যান্সেল। ঠিক আছে কিনা? এই জন্য এই ইলেকট্রনদের রোটেশন স্পিড, মানে কাইনেটিক এনার্জি তখন কমে যায়। ইলেকট্রনদের রোটেশন স্পিড বা কাইনেটিক এনার্জি তখন কি হয় বলতো? কি হয়? কমে যায়। এন্ড কাইনেটিক এনার্জি কমে গেল, তার মানে ওরা কি হয়ে গেল বলতো? ওরা স্টেবল হয়ে গেল। স্টেবল। হ্যাঁ এক্স্যাক্ট। যে না, নাই নাকি একটু হালকা? না না, আছে তো অবশ্যই, হ্যাঁ, আছে তো অবশ্যই, কিন্তু সেটা কমে গেছে, তাই না? আচ্ছা। অনেক কমে গেছে। এই জন্য স্যার, ওরা কি হয়, আপনি এর আগে চ্যাপ্টার স্যার দিতে চেয়েছিলেন না স্যার, ওয়ার্কশিট? ওয়ার্কশিট, হ্যাঁ দিব দিব। আমি এই যে এই গরু কেনার ঝামেলাটা আজকে শেষ হলো, গরু? আজকে ফাইনালাইজ করে কালকে মধ্যে দিয়ে দিব। ভালোই তো, বড় করছেন? সড় গরু কিনছেন। হ্যাঁ, ভালোই তো। কমের মধ্যে পেয়ে গেছি। স্যার ঈদ কোথায় করছেন? খুলনায়। স্যার, আচ্ছা, গরু ছিল বাড়িতে, কিন্তু গাইতে পারলাম, যেতে পারলাম না। আচ্ছা থাক, দরকার নেই, আবার গরুর করোনা হয়ে গেছে। হ্যাঁ, দেখো 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 যেটা বলছিলাম, জি। তো যদি অপোজিট স্পিনের ইলেকট্রনরা কাছাকাছি আসে, তখন কি হয়,
ওদের ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক গুলো, ফিল্ড ক্যান্সেল করে the kinetic হ্যাঁ এনার্জি ওরা ম্যাগনেটিক ফিল্ড গুলো একজন ক্যান্সেল আউট করে, এন্ড দ্যাটস ওয়াই ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি কমে যায়, এন্ড ওরা কি হয়ে যায় বলতো, স্টেবল হয়। স্টেবল। হ্যাঁ, এই জন্য আমরা চাই যে ইলেকট্রনরা কোথাও যেন সিঙ্গেল না থেকে, ইলেকট্রনরা যেন কোথাও সিঙ্গেল না থেকে ওরা যেন পেয়ার হয়ে থাকে সবসময় ইলেকট্রনসরা। ঠিক আছে কিনা, এটাই আমরা চাই বেসিক্যালি, যে ওরা যেন কখনো সিঙ্গেল না থেকে, ওরা যেন কি হয়ে থাকে বলতো, পেয়ারে ওরা যেন পেয়ার্ড। পেয়ার্ড হয়ে থাকে। খালি আমার মতো না। এইটাই হচ্ছে জি এই যে এই ইলেকট্রন, ধরো এখন যে ইলেকট্রনটা সিঙ্গেল, ওরে এখন আমি পেয়ার করব কিভাবে? তো ওরে পেয়ার করার জন্য কি হয় জানো, ওরে পেয়ার করার জন্য অ্যাটমের আউটার মোস্ট শেলের যে মানে এই অ্যাটমের আউটার মোস্ট শেলে যে সিঙ্গেল ইলেকট্রন গুলো আছে, ওগুলোকে পেয়ার করার জন্য তখন অ্যাটম গুলো জয়েন হয়। আর এই অ্যাটম গুলো যে জয়েন হচ্ছে ইলেকট্রন গুলোকে পেয়ার করার জন্য, এই ঘটনাকে আমরা বলছি কি বলতো, বন্ড। বন্ডিং। ঠিক আছে কিনা? তাহলে আসল কথা হচ্ছে টু পেয়ার আপ দ্য সিঙ্গেল ইলেকট্রনস গুলোকে পেয়ার করার জন্য, টু পেয়ার আপ দ্য সিঙ্গেল ইলেকট্রনস, atoms join up, অ্যাটমসরা জয়েন করে, atoms join up। ঘটনাকে আমরা কি বলছি To বলতো, pair up the single electrons, atoms join up. জয়েন আপ, অ্যাটমসরা কি করে, জয়েন করে। আর এই ঘটনাকে আমরা কি বলছি বলো, এই ঘটনাকে কি বলছি, বন্ড। Bonding. ঠিক আছে কিনা? এইটা হচ্ছে আসল কথা, এইটা হচ্ছে আসল কথা, বন্ড। কারণ বলতো ইলেকট্রন গুলো পেয়ার হয়ে গেলে ওদের লাফালাফিটা কি হয়, কমে যাবে, তাই না? ইলেকট্রন গুলো পেয়ার হয়ে গেলে ওদের লাফালাফিটা কমে যাবে, দ্যাট মিনস ওরা স্টেবল হয়ে যাবে। এই জন্য ওই ইলেকট্রন গুলোকে পেয়ার করার জন্য অ্যাটমরা জয়েন হয়। আর এই যে ইলেকট্রন গুলোকে পেয়ার করার জন্য অ্যাটমরা যে জয়েন হচ্ছে, এই ঘটনাকে আমরা কি বলছি বলো, এই ঘটনাকে আমরা বলছি বন্ডিং। আচ্ছা, তো যেমন ধরো আমি তোমাকে বলি, এই একটা অ্যাটম, আচ্ছা মানে ইলেকট্রনকে বানানো যায়? ইলেকট্রন তো বানানো যায় না, বানানো যায় তাই না? না তো, না তো। বানানো তো যায় না। তাহলে এই যে অ্যাটমের আউটার মোস্ট শেলে যে সিঙ্গেল ইলেকট্রন, এটার এখন ওরে এখন আমি পেয়ার কেমনে করব, তাই না? কোশ্চেন, আরেকটা ইলেকট্রন দিতে হবে। আর একটা ইলেকট্রন যে কোনো জায়গা থেকে আনতে হবে, স্যার আরেকটা অ্যাটমের ইলেকট্রন দিতে হবে, আরেকটা অ্যাটমের সেম এলিমেন্ট হ্যাঁ মেবি। আর সেটাই, দাঁড়াও লেট মি ব্যবস্থা। ওরে স্যার ইংলিশ, তা আমি দাদু বাড়ি আসছি। তো আমি কি করব, আমি আমার কিছু করার আছে তাহলে ওরে বলে ইংলিশটা, ওরে বলেন পিডা ওরে পিডা। কেউ। আচ্ছা দেখো, 3G কেন, 30G আসলেও ঠিক মতো আসবে, তো ক্লাস করার ইচ্ছা নেই আসলে, সেটা আমি। আচ্ছা দেখো, তো এই যে দেখো, এই যে ইলেকট্রন সিঙ্গেল, এই যে ইলেকট্রন সিঙ্গেল, এখন ওদেরকে আমি পেয়ার করব কিভাবে? তো এই অ্যাটম বলতেছে যে ভাই আমারও একটা সিঙ্গেল আছে, ও বলতেছে যে ও ভাই আমারও একটা সিঙ্গেল আছে, তাহলে আসো হয়ে যাক। এই যে দেখো জয়েন জয়েন হয়ে গেল, স্যার ভালো জয়েন জিনিস হয়ে হয়ে গেল। এই দেখো ইলেকট্রন পেয়ার ফর্ম। জি তো এই যে দেখো সিঙ্গেল ইলেকট্রন ছিল, সেগুলোকে পেয়ার করার জন্য অ্যাটমের আউটার মোস্ট শেল গুলো বলো কি করলো, ওভারল্যাপ করলো, তারা জয়েন হয়ে গেল। জয়েন হয়ে তাদের মধ্যে সিঙ্গেল ইলেকট্রন ছিল সেগুলো কি হয়ে গেল, পেয়ার হয়ে গেল। আর এই যে ঘটনাটা ঘটলো, যে সিঙ্গেল ইলেকট্রন গুলোকে পেয়ার করার জন্য এই যে অ্যাটম গুলো যে জয়েন হলো, এই ঘটনাকে আমরা কি বলছি বলতো, বন্ডিং। বন্ডিং। তাহলে বন্ডিং। হ্যাঁ হ্যাঁ বলো মা।
এটা কি স্যার? এটা এটা কোভ্যালেন্ট বন্ড। হ্যাঁ, আয়নিক বন্ডিং বলে কিছু নেই, এটা এখন জেনে রাখো। এটা আমি কেন বলছি একটু পরেই বুঝবা, যে আয়নিক বন্ডিং বলে কিছু নেই। সব সময় যেভাবে বন্ডিং হয় কোভ্যালেন্ট বন্ডিং থাকবে সবকিছুতে। সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আয়নিক বন্ডিং বলে কিছু, ঠিক আছে কিনা? রোল লেভেল থেকে আয়নিক bonding বন্ডিং হওয়ার- এমনি সিম্পলের জন্য বলতো। হ্যাঁ শোন, এক্স্যাক্টলি শোনো, বন্ডিং বলে যদি কিছু থাকে শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ড, যেরকম মানে অ্যাটমের আউটার মোস্ট শেল মানে অরবিটাল গুলো একসাথে হয়ে ইলেকট্রন গুলোকে পেয়ার আপ করে ফেলবে। বন্ডিং হওয়ার এই একটাই মাত্র ওয়ে আছে, ঠিক আছে কিনা? বন্ডিং হওয়ার একটাই ওয়ে আছে, সেটা কি? ওভারল্যাপিং অফ Overlapping. ওভারল্যাপিং অফ আউটার শেল ইলেকট্রন। আউটার শেল অরবিটালস। এই ইলেকট্রন থাকে কার মধ্যে? অরবিটালের মধ্যে না? জি। হ্যাঁ, ওভারল্যাপিং অফ আউটার শেল অরবিটালস। বন্ডিং হওয়ার এই একটাই উপায় আছে। তাহলে তুমি বলতে পারো, স্যার আমরা যে ও লেভেলে আয়নিক কোভ্যালেন্ট করছি, ওরে বাবারে দাঁড়ারে আসতেছে না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি খেয়াল করো এখন হোয়াট হ্যাপেন্স। আচ্ছা তাহলে বন্ডিং কি জিনিস এটা ক্লিয়ার তো নাকি? জি জি জি। হ্যাঁ স্যার। আচ্ছা ওকে গুড। আমরা কিন্তু অনেক অ্যাডভান্সড শিখছি, তাই না বলো? এগুলো কিন্তু আমরা ও লেভেলে কিছু করি। ও লেভেলে কাছেও যায় না এটা। ও লেভেলে আমরা শুধু পড়ছিলাম যে আয়নিক কোভ্যালেন্ট বন্ড এই সেই হ্যানতেন হাবদাবি শেষ, খেল খতম, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তারপরে প্রেডিক্টেড গ্রেড দিয়ে ও লেভেল পাস, এটা ও লেভেল পাস করে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আসো আমরা আরেকটা কোশ্চেন দেখি। হোয়াট হ্যাপেন্স আফটার বন্ডিং? বন্ডিং হওয়ার পরে কি? হোয়াট হ্যাপেন আফটার বন্ডিং? বন্ডিং হওয়ার পরে কি হয়? আচ্ছা খেয়াল করো, বন্ডিং হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে, আমরা তো বুঝলাম নাম্বার 1 ইলেকট্রন গুলো কি হয়? পেয়ার হয়ে যায়। গুড, ইলেকট্রন আর পেয়ার্ড, ইলেকট্রন গুলো পেয়ার্ড হয়ে যায়। নাম্বার 2 ইলেকট্রনদের কাইনেটিক এনার্জি কি হয় বলো? ডিক্রিজ। গুড, এনার্জি ডিক্রিজ। দ্যাট মিন্স তাহলে ওরা এখন কি হয়ে যায়? স্টেবল না আনস্টেবল? স্টেবল। স্টেবল। ওরা স্টেবল হয়ে যায়। স্যার স্টেবল। আরেক স্টেবল, রাইট। আরেকটা ঘটনা ঘটে, সেটা কি দেখো? আউটার শেল অরবিটালস ওভারল্যাপ। অরবিটাল ওভারল্যাপ করেই তো বন্ডিং হয়, কিন্তু বন্ডিংটা হওয়ার পরে কি হয় সেটা আমরা দেখছি, ঠিক আছে কিনা? দেখো হ্যাঁ, অরবিটাল ওভারল্যাপ করেই তো বন্ডিংটা হচ্ছে, কিন্তু ওইটা হওয়ার পরে, ওই ওভারল্যাপ হওয়ার পরে মানে ওভারল্যাপ হয়েই তো বন্ডিং, কিন্তু ওভারল্যাপটা হওয়ার পরে কি হচ্ছে সেটাই আমরা দেখতে যাচ্ছি। দেখো নাম্বার 3টা বলার আগে আমি কিছু এক্সপ্লেন করতে চাই। আচ্ছা ইলেকট্রনদের চার্জ কি বলো? স্যার নেগেটিভ। নেগেটিভ চার্জ এটা কোন? এটা ইয়েলো দেন। স্যার গ্রিন তো দিবেন। ইয়েলো দেন। হ্যাঁ ইয়েলো দেন স্যার, ইয়েলো ইলেকট্রিক স্যার ম্যাচ হচ্ছে। হ্যাঁ রাইট, এই যে ইয়েলো। জি। আচ্ছা কেন এই এখন তো ভালোই বোঝা যাচ্ছে। এখন বুঝতেছি। আর এগুলো তো নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসদের চার্জ বলো? পজিটিভ। পজিটিভ, তাই না? আচ্ছা নিউক্লিয়াসদের চার্জ তো পজিটিভ, আর এগুলো তো ইলেকট্রন পেয়ার স্টেবল। আসলে এই অ্যাটম গুলো না, মানে এরা হচ্ছে কি ধান্দাবাজ, বুঝছো? এরা অ্যাকচুয়ালি একটা ধান্দাবাজ টাইপের জিনিস। এই যে এখন ইলেকট্রন পেয়ার ফর্ম হয়েছে না, হয়েছে কিনা?
স্যার হয়েছে। আচ্ছা, এই নিউক্লিয়াস বলে যে ও পেয়ার তো ফর্ম হচ্ছে না, তাহলে কাজ করি, এখন তো এগুলো সুবিধা, এইগুলোরে আমি নিই। তো এই নিউক্লিয়াস বলে যে এই ইলেকট্রন গুলো আমার, ও বলে অত সোজা নাকি, এই ইলেকট্রন গুলো আমার। তো হয় কি, এই দুই দুই নিউক্লিয়াসে ওরা এই ইলেকট্রন গুলো নিয়ে কি করে জানো, মারামারি টানা করে। টানাটানি শুরু করে। হ্যাঁ, কি ঠিক আছে কিনা? জি। আর কি করে বলো, ইলেকট্রন টানাটানি, গুলো নিয়ে ওরা কি করে, মানে টানাটানি। টানাটানি শুরু করে। আর এই ইলেকট্রন গুলো তখন ওদেরও না মাথা খারাপ হয়ে যায়। কি হয়, হোমোলাইটিক আর হেটেরোলাইটিক ফিশন না যে স্যার, একটাতে সর্ট অফ দুজন আলাদা আলাদা করে চলে যায়, আরেকজন দুইটা নিয়ে নেয়। ওরকমই তুমি বলতে পারো। তো ওই যে বায়ো ইয়েতে ছিল অর্গানিক কেমিস্ট্রিতে, মানে স্যার আমাদের স্কুলে হ্যাঁ কি হ্যাঁ করেছে যে অর্গানিক কেমিস্ট্রি আগে শুরু করে দিয়েছে, দুইটা হুম স্যার, একজন অর্গানিক করেছে একজন ইনঅর্গানিক করেছে, তো স্যার আহ, শুরু করে দিয়েছে ওরা। হুম 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 আমাদেরও একই। ওকে, ঠিক আছে। তো দেখো এই ইলেকট্রন গুলোর তখন যে অবস্থা হয়, ওরা তো এখানে ছিল তাই না, হ্যাঁ, ওরা একবার এদিক সরে যায়, একবার ওদিক সরে, এবার এদিক সরে যায়, এবার ওদিক সরে যায়। লালটা বলে এগুলো আমার, বলে জোরে টান দেয়। গ্রিনটা বলে না না এগুলো আমার, ওরা আবার ওদিক সরে যায়। তো ইলেকট্রন গুলো এভাবে ভাইব্রেশন করতেই থাকে, এরকম এপাশ ওপাশ এপাশ ওপাশ এপাশ ভাইব্রেশন। ভাইব্রেশন। আচ্ছা, এখানে তাহলে বলতো বন্ডিং হওয়ার পরে কি হয়, ওই ইলেকট্রন পেয়ার গুলো কি বলতো, ইলেকট্রন পেয়ার গুলো Separate হচ্ছে করছে। ভাইব্রেট করতে থাকে বিটুইন দা টু অ্যাটমস, দুইটা অ্যাটমের মধ্যে ওরা কি করে, ভাইব্রেশন করতে থাকে। ঠিক জি আছে স্যার, কিনা? জি। হ্যাঁ, কারণ নিউক্লিয়াস গুলো তো পজিটিভ। তারপর হচ্ছে আর এই জন্য কি স্যার সলিড শুধু ভাইব্রেট করে? এই জন্য সলিড বলতে পারো, বলতে পারো ইলেকট্রনস, ইলেকট্রন পেয়ার্স আর পুলড। পুল কি স্যার, কনস্ট্যান্টলি পুল হবে মানে পুল ব্যাক এন্ড হ্যাঁ ফোর্থ, কনস্ট্যান্ট, ব্যাক এন্ড ফোর্থ। pulled by nuclei of atoms, of participating atoms, যে অ্যাটম গুলো বন্ডিং এ পার্টিসিপেট করছে, ওদের নিউক্লিয়াস গুলো কি করে, ওই ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করবে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট আর করে, টান টানবে। দেয়। হ্যাঁ, এও টানে ও টানে, যার ফলে এই ইলেকট্রন পেয়ারটা কি করে বলতো, এক জায়গায় বসে থাকে, না স্যার, না স্যার, এই দিক ভাইব্রেট, একবার রাইট একবার লেফট। ভাইব্রেট ব্যাক এন্ড ফোর্থ বিটুইন দ্য ভাইব্রেট টু। ভাইব্রেট এক্স্যাক্ট। স্যার হয়ে গেলে। তার মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। আপনার শোনা যায় না। তো দেখো, তো আমরা যেটা বলছিলাম, স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। জি স্যার। হুম। ওকে, তো দেখো এই যে এই ইলেকট্রন গুলোকে যে নিউক্লিয়াস টান দিচ্ছে, তো একটা ফোর্স দিয়ে টান দেওয়া লাগতেছে না বলো, ফোর্স দিয়ে টান দেওয়া লাগতেছে না জি এই জি ইলেকট্রন পেয়ার গুলোকে, জি জি। নাকি? হুম। হ্যাঁ, এই যে এই ইলেকট্রন পেয়ার গুলোকে নিউক্লিয়াসরা টান দিচ্ছে একটা ফোর্স দিয়ে, নাকি নাকি না? হ্যাঁ স্যার, কিছু ফোর্স তো দিচ্ছে। আছে। হুম, বলো নাকি না নাকি হ্যাঁ, কোনটা? কি হ্যাঁ? নাকি হ্যাঁ, নাকি হ্যাঁ? হ্যাঁ নাকি না, নাকি হ্যাঁ। নাকি দুইটাই? না আচ্ছা, স্যার, নাকি হ্যাঁ, তাহলে স্যার একটাই। একটাই। তাহলে the force
by which বলো মা স্যার একটু নিচে নেওয়া যাবে, থার্ড নাম্বার পয়েন্টটা একটু দেখতাম। এই যে মা আমি একটু লিখে নিই জি স্যার স্যার। the force by which এই আছে ক্যান্ডিডেট তো কম কেন কই সব স্যার ঈদের ছুটি ভাইবা তো গেছে গাউট একটু, আর আপনার মৌনি তো আমার মৌনি আচ্ছা, আপনার স্টুডেন্ট না, এইবার ঠিক আছে বলবো আপনার স্টুডেন্ট মৌনি তাহলে কি বলতে হবে? খবরদার এই কথা বলবো না, তোমাদের ভাবে কিন্তু আমাদের ঝাঁটা দিয়ে দিবে। আচ্ছা ভাবি এটা the শুনবে? force by which nuclei pulls the শুনতেও পারে bonding আপনি বলবেন? electrons Okay. আমি কেন bonding electrons এই ফোর্সের কম্পারেটিভ ভ্যালু কি? আচ্ছা আমরা কম্পারেটিভ বলি, কম্পারেটিভ এই ফোর্সের কম্পারেটিভ ভ্যালুকে আমরা নাম দিচ্ছি ইলেকট্রোনেগেটিভ। তো পুরো সেন্টেন্সটা কি লিখছেন? The comparative force by দেখাচ্ছি, which দেখাচ্ছি। nuclear. Okay. The comparative force by which nuclei pulls the bonding electrons is known as কি বলো? Electronegativity. ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে একটা টাইপ অফ ফোর্স, তাই না? কম্পারেটিভ ফোর্স। কি ফোর্স বলো? কম্পারেটিভ ফোর্স। Comparative. কম্পারেটিভ ফোর্স এটা কম্পেয়ার করা হয়েছে, অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করা হয়েছে। এটা একটা সবকিছু কি কম্পারেটিভ হাইড্রোজেনের ফোর্স। সাথে কম্পেয়ার হয়েছে? হ্যাঁ, কারণ হাইড্রোজেন সবথেকে সিম্পলেস্ট এলিমেন্ট, এজন্য। আচ্ছা যাই হোক, তাহলে যে ফোর্স দিয়ে ওই নিউক্লিয়াস গুলো বন্ডিং ইলেকট্রন এই ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাকশন করছে, বন্ডেড ইলেকট্রন পেয়ারকে অ্যাট্রাকশন করছে, এই ফোর্সটাকে আমরা কি নাম দিচ্ছি বলতো? ফোর্সের নাম কি? Electronegativity. ইলেকট্রোনেগেটিভিটি, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা এখন আমরা এই ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু মুখস্থ করব। ভ্যালু মুখস্থ করতে হবে। এই যে দেখো আমি একেবারে শর্টলি বলেছি, তোমাদের ভুল হওয়ার কোনো ও স্যার, আর স্যার স্যার সিলেবাসে দেখলাম যে স্যার ইলেকট্রনিক কনফিগারেশন স্যার ফার্স্ট 36 এলিমেন্টস এর পারলেই হবে। হ্যাঁ চেক করলাম। আমিও হ্যাঁ। দেখলাম তো এটা। আচ্ছা তাহলে স্যার তোমরা- এক্সেপশন স্যার কার্বন, কপার আর ক্রোমিয়াম, এই তিনটা মনে রাখলেই তো হবে। হ্যাঁ সেটাই, তোমরা তো আর বেশি বেশি করছো, মানে আমি তো আর বেশি করি। স্যার আমরা অনেক বেশি করে ফেলেছি, আমরা মানে হ্যাঁ। 70 পর্যন্ত উঠে গেছিলাম। ওইটাই, হ্যাঁ। যাই হোক, মানে আমরা শিখে রাখলাম, ভবিষ্যৎ কাজে লাগবে। শিখে রাখা ভালো। তা ভবিষ্যতে কি না কি হয়। A2 তে মনে হয় লাগবে আরো বেশি, A2 তে লাগবে, হ্যাঁ না A2 তো অবশ্যই লাগবে। তো দেখো আমরা যেটা বলছিলাম, আমরা ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড আর থার্ড, ফার্স্ট পিরিয়ড আর সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ড, এই তিনটা পিরিয়ডের এলিমেন্ট গুলোর ইলেকট্রোনেগেটিভিটি আমরা মুখস্থ করব। তো ভয় নেই, এক একটা এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি এক এক রকম, সেটা ঠিক আছে, কিন্তু এটা মনে রাখার খুব সহজ উপায় আছে। যেমন তুমি আগে পিরিয়ড 2 আমাকে বলো, লিথিয়াম পিরিয়ড টেবিল দেখেই বলো। লিথিয়াম, তারপরে কি? সোডিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়াম, আরে পিরিয়ড তো। তারপরে বোরন, তারপরে কার্বন, তারপরে কি? নাইট্রোজেন, তারপরে কি? অক্সিজেন, অক্সিজেন, তারপরে কি? ক্লোরিন। ক্লোরিন। হ্যাঁ, নোবেল গ্যাস নেওয়ার দরকার নেই, কারণ ওদের তো অলরেডি সব ইলেকট্রন পেয়ার, তাহলে ওরা কি আর বন্ডিং ওরা তো রিঅ্যাকশন করবে না। ওদের কি জিরো হবে তাহলে ইলেকট্রোনেগেটিভিটি? ওদের ইলেকট্রোনেগেটিভিটি একেবারে জিরো, কারণ ওদের কি বন্ডিং করার আদৌ কোনো প্রয়োজন আছে? ওদের তো সব ইলেকট্রন কোনো প্রয়োজন নাই আর করবেও না। বন্ডিং করার আসল রিজনটাই তো হচ্ছে ইলেকট্রন গুলোকে পেয়ার করা, তাই না? সিঙ্গেল ইলেকট্রন গুলোকে পেয়ার করা। তো নোবেল গ্যাসদের তো অলরেডি সব ইলেকট্রন পেয়ার, ওরা কেন বন্ডিং করবে? তুমি যদি ওদেরকে বলতে চাও যে ভাই বন্ডিং ফন্ডিং মানে করবেন নাকি,
পাগলা কুত্তা কামড়েছে নাকি? So ওরা লাইফ নিয়ে স্যাটিসফাইড। হ্যাঁ, ওরা অলরেডি লাইফ নিয়ে স্যাটিসফাইড। ঝামেলা তো এদের। এই সরি, ক্লোরিন না তো। এই ভুল হয়েছে তো বলো না কেন? ফ্লোরিন ফ্লোরিন। ফ্লোরিন স্যার তো পিরিয়ডিক টেবিল তাদের কাছে নাই এখন। আমি ইন্টারনেট আচ্ছা, থেকে আচ্ছা, মাত্র আমি দেখতেছিলাম না তো। ঠিক আছে, জি স্যার। খেয়াল করো, এইটা হচ্ছে পিরিয়ড কোনটা বলো? পিরিয়ড 2। পিরিয়ড 2 তো সব থেকে বেশি ইলেকট্রন হচ্ছে সব থেকে হোল পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লোরিন, এন্ড ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 4। ফ্লোরিনের কত বলো? 4। 4 এটা মনে করা সহজ, ফ্লোরিনের 4। ফ্লোরিনের কত? ফ্লোরিন কি গোটা পিরিয়ডিক টেবিলের মধ্যে সবচেয়ে বেশি নাকি সব থেকে periodic? বেশি না, হোল পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন। ভয়ানক ইলেকট্রোনেগেটিভ 4, একেবারে 4। 4 মানে 4, ঠিক আছে? তাহলে বলো ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভ। তো 4 4.0 হ্যাঁ, ফ্লোরিন 4। এটা তো মনে রাখা সহজ নাকি? সহজ না? হ্যাঁ। মোটামুটি এই বলে মোটামুটি ফ্লোরিনের 4, এর থেকে সহজের কি আছে? আচ্ছা, 4 থেকে 4 এইবার তুমি হুম। 0.5 করে করে কমায় লিথিয়াম পর্যন্ত আসো। বলো তাহলে স্যার অক্সিজেনের কত? 3.5 এই, Na3 নাইট্রোজেনের কত? 3 বলস না কে রে? কার্বনের 3, 2.5 কার্বনের স্যার 2.5, বোরনের 2 বোরনের হচ্ছে 2, বেরিলিয়ামের হচ্ছে 1.5 আর লিথিয়ামের হচ্ছে বেরাইলিয়ামের হচ্ছে 1.5, আর বেরাইলিয়াম লিথিয়াম হ্যাঁ, হ্যাঁ। ভাই, আমরা বাঙালি মানুষ, আমরা ওই বাঙালি ভাবে বলবো বাঙালি উচ্চারণ করবো। আমরা কার্বন বলবো, ঠিক আছে? কার্বন। বেরিলিয়াম বলবো। বেরিলিয়াম অনেকে বুঝছো মানে এমন ইংলিশ প্রনাউন্সিয়েশন করে যে এটা কি কার্বন বলছে নাকি মানে নাকি কার্বন। গাড়ি বলছে নাকি কালো বেনি বলছে, বুঝাই মুশকিল। কার্বন, ঠিক আছে? সো দিস ইজ কার্বন ডাইঅক্সাইড। ও মাই গড ভাই, ঠিক আছে কার্বন ভাই, বুঝছি। ডাইঅক্সাইড এই যে হ্যাঁ, কার্বন কার্বন, ডাইঅক্সাইড কার্বন না, কার্বন। হুম। মানে ওটারে বানায় দেয়, কার্বন ডাইঅক্সাইড। স্যার, বাংলাদেশেও সেই রকম লোকজন আছে যে স্যার এমন করে স্যার কার্বন বললে স্যার মনে হবে সংস্কৃত ভাষায় কথা হচ্ছে। আসলে আমার তো মনে হয় মানে হিব্রু বাংলা ভাষায় মিডিয়ামে কথা। আসছে আল্লাহ করতে স্যার পারছি না আছে যেন। তো আসলে, আমার স্কুলের ক্লাসেই আসলে। আছে এমন ওইটাই, হ্যাঁ। এমনে কথা বলে স্যার হুম, ওটাই স্যার, মনে হয় সেটাই। রবীন্দ্রনাথ ঠাকুর ফেরত চলে আসছে। সেটাই, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চা পাইতে ঠাকুর এখন স্যার মিটিং এর আর chemistry 4 মিনিট বাকি। স্যার 4 চার মিনিট মিনিট। মতো বাকি আচ্ছা, ব্যাপার না। এটা গেল পিরিয়ড 2। এবার তুমি পিরিয়ড 3 লেখো। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন। সালফার, ক্লোরিন। আর্গনের দিকে আমরা যাচ্ছি না, কারণ ওর তো কোনো বন্ডিং করার কোনো প্রয়োজন নেই, ওর তো সবই পেয়ার্ড। আর কি বাদ। স্যার গ্রুপ 0 বাদ হুম। গ্রুপ 0 আচ্ছা, দিকে তাকাবো এবার হুম। শোনো, তুমি ফ্লোরিন থেকে ক্লোরিনে 1 কমায় দাও। এখান থেকে ক্লোরিন স্যার 3.9 কি আমি 1 কমাতে বলছি, ও আচ্ছা 0.3 3.0। আচ্ছা, তোমরা কি গেস করতে পারো যে কেন কমে গেল ক্লোরিনের? তার মানে ডাউন দা স্যার গ্রুপ একটা অ্যাটমের ইয়ে এক্স্যাক্টলি, সাইজ বাড়ে অ্যাটমের সাইজ বড় না? অ্যাটমের সাইজ জি। বড়, জি 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 তাহলে ওই অ্যাট্রাকশন তো কম হবে নাকি? জি এই জন্য দেখছো, সব রিলেটেড, সব লিঙ্কড। আচ্ছা, ও মা এবং এখানে না প্যাটার্নটা একটু ডিফারেন্ট। প্রথমে 0.5 কমাবা, তারপরে 2.5 তাহলে 0.4 কমাবা। আগে শোনো, হুম। প্রথমে 0.5 কমাবা, তারপরে 0.4 কমাবা, তারপরে 0.3 কমাবা, তারপরে সবগুলো 0.3 কমাই।
মানে 0.5 0.4 0.3 তারপর সব 0.3 কমাবো। হ্যাঁ, কমাতে তাহলে এখানে বলো কত হবে? 2.5। 5 এখানে বলো কত হবে? 2.1 2.1। রাইট, এখানে 1.8 2.0 নাকি? এ, না 1.8 0.3 হ্যাঁ স্যার, করে থাকে। 1.0 এটা 1. 1.4 এটা 1.2, 1.2 এটা হচ্ছে 0.9 এটা 0.9। এই তাহলে কি মুখস্থ করা খুব বেশি ডিফিকাল্ট? জি স্যার। না স্যার, লিখে ফেলতে হবে। এই একটা মুখস্থ করলেই তো হয়ে যায় নাকি? জাস্ট হুম। একটা মুখস্থ করলে হয়, আর বাকিদের শুধু প্যাটার্ন মনে রাখ, তাহলেই তো হয়। হুম, আর জি। এর সাথে আর স্যার একটা এর সাথে পিরিয়ডিক টেবিল দিবেন না পরীক্ষায়? হ্যাঁ, বাট ওখানে না তোমার এই ইয়ে লেখা থাকবে না, ইলেকট্রোনেগেটিভিটি লেখা থাকবে। আচ্ছা বুঝছি স্যার। জি স্যার। এই জন্য তোমাকে জাস্ট এই দুটো পিরিয়ড মুখস্থ করলেই হবে, আর একটা এক্সট্রা মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের হচ্ছে 2.1। হাইড্রোজেনের কত বলো? 2.1। 2.1 আচ্ছা স্যার, এইটা ইলেকট্রোনেগেটিভিটির ইউনিট কি? ইলেকট্রোনেগেটিভিটির কোনো ইউনিট নেই, কারণ এটা একটা রেশিও অ্যাকচুয়ালি, বুঝছো? রেশিও এটা দেখে ইউনিট থাকে না। এটা হুম। অ্যাকচুয়ালি হচ্ছে একটা রেশিও। হ্যাঁ, জি। মানে লিথিয়ামের অ্যাট্রাক্টিং পাওয়ার যদি 1 হয়, তাহলে লিথিয়াম থেকে হাইড্রোজেন কত টাইমস বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করতে পারে বলো? 2.1 টাইমস বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করতে পারে। জি। আর হ্যাঁ, লিথিয়াম যদি 1 হয়, তাহলে ফ্লোরিনের তো 4, তার মানে লিথিয়ামের কম্প্যারিজনে ফ্লোরিন কত টাইমস বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাকশন করতে পারে বলো? 4 টাইমস। 4 টাইমস। ঠিক আছে, এটা জাস্ট এটা কম্পারেটিভ রেশিও। এখন রেশিওর তো কোনো ইউনিট থাকে না, ইউনিট তো কাটাকাটি হয়ে যায়, এটা না বলো? হ্যাঁ স্যার, ওইটাই, এই জন্য এটা কি হচ্ছে কার্বন 12 এর মতন, যে স্যার কম্পেয়ার করে ইয়ে করছে, যেরকম মাস কার্বন ওরকম, 12 এর হ্যাঁ হ্যাঁ কম্পেয়ার হ্যাঁ, করে অনেকটা অনেকটা স্যার লেস ওরকম। দ্যান 1 মিনিট। রাইট, অনেকটা ওরকম। আচ্ছা, তাহলে মিটিং এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো, ওকে মানে জয়েন করো। ওকে আচ্ছা স্যার।